বাস্তবায়নের আশ্বাস দেন, পরিকল্পনা জানান। আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন। আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব, ফুলের মালা দিব আপনাদেরকে, ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো আমাদের আন্দোলন বন্ধ করার জন্য প্রচেষ্টা করে কোনো লাভ নাই, কারণ আন্দোলন বন্ধ হবে না। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ হবে না, সেনা দিয়ে আন্দোলন বন্ধ হবে না। সিন্ডিকেটের মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, ভয় দেখিয়ে হামলা মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, সেনা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা এই গতকালকের যে ঘটনা সম্পূর্ণ বিবেচনা করে যা বুঝলাম, হয়তো রাষ্ট্র ভয় পাচ্ছে সিন্ডিকেট মাফিয়া চক্রদেরকে। রাষ্ট্র বা স্বাস্থ্য উপদেষ্টা আসলে কি মাফিয়া চক্রকে ভয় পাচ্ছে, এটা আমাদের জানার বিষয়। আপনারা যদি ভয় পান তাহলে আমরা আপনাদেরকে বলবো, আপনাদের কোনো ভয় নেই। আপনারা জনগণের কাছে সহযোগিতা চান, আমরা এখানে যারা আছি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থেকে আপনাদের হাতকে শক্তিশালী করবো এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আপনারা স্টেপ নেন। আমরা বলছি, স্বাস্থ্য উপদেষ্টাকে বিনয়ের সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই এক। আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, এই সমস্যাগুলো সমাধান করেন। আপনি বরিশাল আসেন, প্রয়োজনে ভোলায় যান, প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান, প্রয়োজনে উত্তরবঙ্গে যান, প্রয়োজনে ওই যশোর যান, প্রয়োজনে ওই রাজশাহী যান, প্রয়োজনে ওই রংপুর যান। শুধু বরিশালে না, আপনি যেখানে মন চায় সেখানে যান, প্রত্যেকটা জায়গায় একই চিত্র, শেরে বাংলায় যেমন চিত্র। স্বাস্থ্যখাতটাকে সংস্কার করার জন্য আপনি চেষ্টা করে যান, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু আপনি যে বরিশালবাসীকে সম্মান করলেন না, আমরা এটা বুঝে গেছি। আমরা বরিশালবাসী, তারপর আপনাকে বলছি, বিনয়ের সাথেই বলছি, আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন। আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন, পরিকল্পনা জানান। আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন। আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব, ফুলের মালা দিব আপনাদেরকে, ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে শুনলেন না, আজকে থেকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আগামীকালকে থেকে আমাদের বরিশালবাসী বলছে, প্রত্যেকটা ঘরে ঘরে থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা দুর্গ গড়ে তুলুন। এই স্বাস্থ্য খাত, এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের বাবার জন্য আমাদেরকে আদায় করে নিতে হবে, আমাদের মায়ের জন্য আমাদেরকে এটা আদায় করে নিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই। আমরা জেনজি সদস্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো, আপনারা প্রত্যেকের জেলায় জেলায় দুর্গ করে তুলুন। আমরা আগামীকালকে থেকে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম। ব্লকেট চলছে, ব্লকেট চলবে, আরো কঠোর থেকে লাগাতার কর্মসূচি চলবে, লাগাতার ব্লকেট কর্মসূচি চলবে। সারা বাংলাদেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের ভাইয়েরা আপনাদের জন্য লড়াই নেমেছে, আপনাদের ভাইয়েরা মার খাচ্ছে, আর্মি তাদের লাঠিচার্জ করছে। আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্যার সমাধানের জন্য রাজপথে নেমে আসা। এবং মনে রাখতে হবে, আমরা যদি কোনোভাবে হেরে যাই তাহলে মনে রাখতে হবে আমরা জাতি হিসেবে পঙ্গু হয়ে গেছি, সারা জীবন আয়নার সামনে নিজের চোখে হয়তো তাকাতে পারবেন না। তাই এখনই সময়, রাজপথে নামুন। আমরা প্রত্যেকে রাজপথে নেমে এসেছি। আজকে 15টা দিন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি। আপনাদের প্রত্যেকে বলছি, আপনারা যখন থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে নেমে যাবেন, তখনই আমরা বুঝে নেব যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং সিন্ডিকেট মাফিয়া চক্র আমাদেরকে ভয় পেতে শুরু করবে ইনশাআল্লাহ। এবং পরিশেষে আপনাদের সবাইকে বলতে চাই, আমরা এখন বরিশালবাসীকে আহ্বান জানাবো যে আগামীকালকে থেকে প্রত্যেকটি স্কুল, কলেজ, হাসপাতাল, যে যেখানে আছেন সকলে, বাসার চাচি, চাচা, মা, বোনেরা, খালারা, ভাইয়েরা, বাবারা, চাচারা, সবাই মিলে আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য হলেও, ভবিষ্যতের কথা ভেবে হলেও আসেন আমরা একসাথে রাজপথে নেমে দাঁড়াই।
এবং সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা আমাদের সাথে রাজপথে এসে দাঁড়ান এবং আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশের মানুষ যখন এক হয়ে যাবে আমরা আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ।